গেট বন্ধ হয়ে যাচ্ছে। 110 কিলোমিটার চলছে। এই ট্রেনে করে আমরা আসলাম সামনে ইঞ্জিনিয়ারিং। এই 27575 ট্রেনের ব্লক। আজ 20 এপ্রিল 2026, সময় ঠিক বিকেল 7:20। এই মুহূর্তে আমি রয়েছি রায়গঞ্জ শহরে। আর এই রায়গঞ্জ শহর থেকে আমি আজ যেতে চলেছি মালদা টাউন স্টেশনে, যেখানে আমাদের ট্রেন 27575 হাওড়া থেকে কামাখ্যা জাংশন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। আর এই ট্রেন ধরেই আমাদের জার্নি হবে মালদা থেকে কামাখ্যা জংশনের পথে। এই জার্নির মধ্যে আমরা কভার করতে চলেছি 9 ঘন্টা 20 মিনিটের জার্নি, দুর্দান্ত এক ট্রেন ভ্লগ। is deeply regretted. कृपया ध्यान दीजिए वंदे भारत। नंबर प्लेटफॉर्म पर आ रही है। कृपया ध्यान दीजिए गाड़ी प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। धन्यवाद। सियालदा को जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक आ रही है। धन्यवाद। অনুগ্রহ করে শুনবে গাড়ি সংখ্যা 13144 एक्सप्रेस सहरसा। कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 13164 एक्सप्रेस सहरसा से चलकर अजीतगंज नवद्वीप धाम के रास्ते सियालदा को जाने वाली। हाटे बाजार एक्सप्रेस 27575 आप वंदे भारत स्लीपर एक्सप्रेस कामाख्या जाने वाली गाड़ी 4 नंबर प्लेटफॉर्म पर आ रही है। 7575 Vande Bharat Sleeper Express from Howrah to Kamakhya via New Jalpaiguri Road, New Cooch Behar, Ramya Junction is arriving on platform number 4. Thank you. कृपया ध्यान दीजिए ঘড়িতে সময় 10:40। আমরা এখন এসে পৌঁছেছি মালদা টাউন স্টেশনে। আমরা এখন রয়েছি প্ল্যাটফর্ম নাম্বার 4-এ। বন্দে ভারত স্লিপার 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আমরা এখন রয়েছি, আমাদের কোচ হলো A3, আমাদের এই সাইডে রয়েছে, যেখানে A3 দেখাচ্ছে। 27575 বন্দে ভারত স্লিপার ঢুকছে। এই ট্রেন বুধবার বাদে প্রত্যেক দিন হাওড়া জংশন থেকে সন্ধে 6:20-তে ছেড়ে পরের দিন সকাল 8:20-তে কামাখ্যা জংশনে এসে পৌঁছায়। A3 এখানে থাকবে। এই যে A3 চার্চ। সামনে রয়েছে
যারা রাত্রে উঠবে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয় যে বার্থ খুঁজে পাওয়া যায় না। তার জন্য এই বন্দে ভারতে রয়েছে কিন্তু ব্লু লাইট। এখানে কিন্তু ব্লু লাইট দিয়ে বার্থ ইন্ডিকেট করা রয়েছে। ট্রেনে ঢোকার সাথে সাথেই আমাদের একটি করে কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়ে দেওয়া হলো। এবারে আসা যাক বন্দে ভারত স্লিপারের ইন্টেরিয়র ইনফরমেশন নিয়ে। প্রথমেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে USB A টাইপ সি পোর্ট এবং তার সাথে রয়েছে 3 পিন সকেট এবং রয়েছে হচ্ছে রিডিং লাইট। বন্ধ করে যাবে। এই বন্দে ভারতে রয়েছে কিন্তু অটোমেটিক সেন্সিবল ডোর, যেখানে অটোমেটিক দরজা ওপেন ক্লোজ হবে। গেট কিন্তু এখন ক্লোজ হবে আর এখানে কিন্তু কিলোমিটার দেখাবে। এখানে সব স্ক্রিনে ডিসপ্লে করছে, সব কিছু দেখাচ্ছে। এই যে এখন বন্ধ হবে ট্রেন গেট। গেট বন্ধ হয়ে যাচ্ছে। ট্রেনের ভিতরে কিন্তু একদম পরিষ্কার রয়েছে, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এখানে কিন্তু বেশ বড় সড়ো একটা কিন্তু মিরর দিয়েছে, এখানে হাত ধোয়ার সুবিধা। এখানে সোপ রয়েছে, এখানে হ্যান্ড এখানে কিন্তু ট্রেনের স্পিড ডিসপ্লে করছে, যে 50 কিলোমিটার। অটোমেটিক স্লাইডিং ডোর, হাত দিলে। এটা তো হচ্ছে ট্রে, যে ট্রের উপর আপনারা কিন্তু খাবার দাবার রাখতে পারবেন এবং জলের বোতল আর গ্লাস রাখার জন্য কিন্তু সেপারেট ব্যবস্থা করা রয়েছে। এখানে কিন্তু এসির ভেন্ট রয়েছে সকল যাত্রীদের জন্য। এটা কিন্তু আপার লোয়ার দুটোটাই রয়েছে। এসিতে ওঠার পর বলতাম বাপরে, আমি উপরে শুয়েছি, বিশাল ঠান্ডা লাগছে, এত হাওয়া আসছে। বাট এখানে কিন্তু এসির ভেন্ট রয়েছে, এটা যদি খুলে দিই তাহলে কিন্তু হালকা হালকা এসির হাওয়া আসছে, আর এটা বন্ধ করলে এসির কিন্তু আর হাওয়া আসছে না। এটা কিন্তু একটা বিশাল সুবিধা। এই এসি 2 টায়ারে রয়েছে কিন্তু স্ক্রিন বা পর্দা, আর তার সাথে কিন্তু লেখা রয়েছে কোনটা আপার কোনটা লোয়ার বার্থ। আর সাইডে কিন্তু রয়েছে বোতল হোল্ডার এবং ফোন হোল্ডার। ব্যাগ থাকলে যেখানে কিন্তু আমরা ঝুলাতে পারবো। এখান থেকে ব্যাগটা এখন আমি ঝুলাবো এখানে, এই ঝুলিয়ে দিলাম ব্যাগটা। মিররটা কিন্তু সেই পরিষ্কার একদম, কিন্তু আসার পরেই দিল। এখানে প্রথমে দেখতে পাচ্ছি দিয়েছে একটি বালিশ, তার সাথে রয়েছে কিন্তু কম্বল, আর ওই প্যাকেটের মধ্যে রয়েছে, সবাই জানে সব ট্রেনেই একই, বিছানার চাদর, টাওয়েল, এগুলা কিন্তু ওর ভিতরে রয়েছে। আর সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস প্রচণ্ড পরিষ্কার। বন্ধু ভারতের টাইমিং কিন্তু একদম সঠিক। 10:50 টাইম ছিল, 10:50 চলে এসছে। আর 11টাতে ছেড়ে দেওয়ার কথা ছিল, 11টাই ছেড়ে দিয়েছে, একদম টাইম ওয়াইজ চলছে। এখন এনজিপি পুরীতে যাবে, 1টার সময় রয়েছে, তো বোধ হয় ওখানেও ঠিক টাইমে ঢুকে যাবে। তো ক্লিন হয়েছে, সবচেয়ে বেশি ক্লিন। আর কিন্তু ট্রেনের স্টেবিলাইজেশন প্রচণ্ড। ট্রেনে মনে হচ্ছে না যে একটা ট্রেনে ট্রাভেল করছে, মনে হচ্ছে একটা গাড়ি ট্রাভেল করছে। আর এখানে আমরা স্পিডটা টেস্ট করি, 109 কিলোমিটার, 110 কিলোমিটারে চলছে, বোঝাই যাচ্ছে এত স্টেবিলাইজেশন। বন্দে ভারত স্লিপারে কিন্তু রয়েছে এইরকম সিঁড়ি, যেটা দিয়ে আমরা আপার বার্থ মিডিল বার্থে কিন্তু উঠতে পারবো খুব সহজেই। ট্রেনের রুট ম্যাপ এটা। এখানে রয়েছে হাওড়া, ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা, মালদা টাউন, তারপরে এই যেখানে নিউ জলপাইগুড়ি, তারপরে নিউ কোচবিহার, তারপরে নিউ বঙ্গাইগাঁও, তারপরে কামাখ্যা, গুয়াহাটি। এখানে আমরা নামবো। ওয়েস্ট বেঙ্গল, আসাম বর্ডার। এটা কিন্তু বন্দে ভারত স্লিপারের রুট ম্যাপ। এখানে লেখা রয়েছে হাওড়া থেকে একদম কামাখ্যা জাংশন অবধি যে বন্দে ভারত স্লিপারটা চলবে 27575 আর 27576, এই দুটো ট্রেনের কিন্তু এটা হলো রুট ম্যাপ। এই রুটে কিন্তু সব স্টেশনের নাম লেখা রয়েছে, যেখানে যেখানে আমাদের ট্রেনের হল্ট রয়েছে। আমরা যেই সময় ট্রেনের টিকিট বুক করেছিলাম এই বন্দে ভারত স্লিপারে, সেই সময় ট্রেনের
থার্ড এসি ভাড়া ছিল ১৬০৫ টাকা। এসি 2 টায়ারের ভাড়া ছিল তখন ২০৭০ টাকা। আর ফার্স্ট এসি ভাড়া ছিল হচ্ছে ২৫৩৫ টাকা। এই বন্দে ভারত ট্রেন ছাড়াও রয়েছে কিন্তু আরও অনেক ট্রেন, তার মধ্যে কিছু কিছু আমি নাম বলছি। চরলাপল্লী শিলচর এক্সপ্রেস 15645 ট্রেনের নাম্বার। তারপর রয়েছে হচ্ছে কামরূপ এক্সপ্রেস 15959, এসএমভিপি কামাখ্যা এসি এক্সপ্রেস 12551, আগরতলা গরিবরথ এক্সপ্রেস 12501। তারপর রয়েছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা 13175। তারপর রয়েছে হচ্ছে কাজিরাঙ্গা এক্সপ্রেস 13181। তারপর রয়েছে হচ্ছে সাইরাং রাজধানী এক্সপ্রেস 20508। তারপর রয়েছে হচ্ছে ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস 22503। তারপর রয়েছে সরাইঘাট এক্সপ্রেস 12345। তারপর রয়েছে ব্রহ্মপুত্র মেইল 15657। তো এরকম তো আরও অনেক ট্রেন রয়েছে, হাওড়া থেকে আছে, কলকাতা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এরকম অনেক ট্রেন রয়েছে। আর এই ট্রেন ছাড়াও কিন্তু আরও অনেক ফ্লাইট রয়েছে। ফ্লাইটে করে আপনারা অনায়াসেই গুয়াহাটি এয়ারপোর্টে চলে আসতে পারবেন। যেখানে কিন্তু সব রয়েছে, খুলে নিয়েছি। এটা হলো চাপা, এখানে বেঁধে নিয়েছি, টাওয়াল দিয়ে দিয়েছি, বালিশের উপর টাওয়াল দিয়ে দিয়েছি, আর বালিশে কভার পরিয়ে দিয়েছি। এখানে ধরুন যতগুলো প্যাসেঞ্জার, প্রত্যেকের জন্যই কিন্তু এরকম সকেটের ব্যবস্থা রয়েছে। আপার, মিডিল, লোয়ার, যেখানে বলুন 3 টায়ারে, 2nd টায়ারে, সব জায়গায় কিন্তু এরকম করা রয়েছে। এই ব্যবস্থা কিন্তু পুরো বন্দে ভারত স্লিপারের মধ্যেই রয়েছে। আগেরটা দেখিয়েছিলাম ওয়েস্টার্ন পাথর, এখন আমি ইন্ডিয়ানে চলে এসেছি। ইন্ডিয়ানে একই আমরা এখন চলে এসেছি বন্দে ভারত স্লিপারের ফার্স্ট এসি কোচে। তো আপনাদেরকে ফার্স্ট এসি কুপটা দেখাচ্ছি। এই হলো কুপ, এখানকার কেবিন যেটা রয়েছে ওখানে 4টা সিট থাকে, এরকম কুপে 2টো আর কেবিনে 4টে থাকে। এই ফার্স্ট এসি কোচের কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, আপনি এখন বাইরে দেখতে পাচ্ছেন না, কিন্তু এই সুইচটাকে প্রেস করলে বাইরে জিনিস বা বাইরে কে রয়েছে সব কিন্তু ভিজিবল হবে। ঘড়িতে সময় এখন 6টা 25। সকাল সকাল কিন্তু পেপার দিয়ে গেছে। ঘড়িতে সময় 6টা 35। সকাল সকাল কিন্তু ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টে রয়েছে এখানে কেক দিয়েছে, এটা তো চা কি জিঞ্জার টি, আর এখানে এটা কুকিজ আর জল। জলের মধ্যে চা বানাতে হচ্ছে। এবারে আসা যাক, এই ট্রেনে কিন্তু আলাদা করে কোনো প্যান্ট্রি কার নেই। এই ট্রেনে যা রয়েছে সেটা হচ্ছে সাইড প্যান্ট্রি, যেটা অলরেডি আমরা বন্দে ভারত চেয়ার কারে দেখে নিয়েছি। টিকিটের যা ভাড়া তার মধ্যে কিন্তু যাত্রীদের খাবার দাবার প্রোভাইড করা হবে। আপনারা চাইলে কিন্তু এই বাংলা পেপারে রয়েছে, বাংলা পেপারে নিতে পারেন। তাছাড়া ইংলিশ পেপারে রয়েছে, সেটা আমি দেখালাম। সুপ্রভাত সকলকে। এখন আমি রয়েছি বন্দে ভারত স্লিপার 27575 ট্রেনে। এখন দেখতে পাচ্ছেন বাইরের প্রকৃতিতে দেখো খুব সুন্দর আর এত স্টেবিলাইজেশন। এখন ট্রেনের স্পিড রয়েছে এখন 89 কিলোমিটার। তা কিন্তু স্টেবিলাইজেশনটা কিন্তু প্রচণ্ড রয়েছে। আর এমনি ট্রেনটা কিন্তু আমার
পার্সোনালি খুবই ভালো লেগেছে, অন্যের থেকে অনেকটাই আলাদা। এখন কিন্তু ট্রেন রঙ্গিয়া জংশনে ঢুকছে, তারপরে কামাখ্যা স্টেশনে ঢুকবে। রঙ্গিয়া জংশন এখন ঢুকছে। এই ট্রেনটি শীঘ্রই নাদিয়া জংশন। রঙ্গিয়া চলে এসছে। Board carefully. Only after the train গেট কিন্তু এখন খুলবে, সেটাই বলছে। সামনে কিন্তু স্টেডিয়াম, এই যে স্টেডিয়াম, এই যে স্টেডিয়াম ছিল, এই যে এখন ব্রহ্মপুত্র নদীতে, এই যে ব্রিজ, এই ব্রহ্মপুত্র নদী। তো জল বুঝতে পারতো ব্রহ্মপুত্র। ট্রেনে কিন্তু ঘোষণা করছে আমরা কামাখ্যা জংশনের কাছে পৌঁছে গিয়েছি। হ্যাঁ ঠিকই, কামাখ্যা জংশন তো আর বেশি দূর নেই, প্রায় পৌঁছে গিয়েছে, তাই ঘোষণা করছে কিন্তু অনেকক্ষণ ধরে। all your belongings with you. এই সাইডে একটা স্পিকার লাগানো রয়েছে। कृपया अपना सारा सामान अपने साथ ले जाना न भूलें। ওই স্পিকারটাকে ওখান থেকে সামনে গেলে ট্রেন যাচ্ছে। এদিকে সরাতে বলতে সেকেন্ড ক্লাস। লাগেজের মধ্যে বসে পড়ছি। এটা কিন্তু মাল ট্রেন। ট্রেন কিন্তু চলে এসে কামাখ্যা জংশনে 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা এখন কামাখ্যা স্টেশনে পৌঁছে গিয়েছি, চলে এসছি। আগে চড়ে করতে হবে এখন। ট্রেনের গেট কিন্তু বা সাইডে খুলেছে। যে বা সাইডে খুলেছে, নেমে গিয়েছে। এটার উপরে দিও না, খুব ভারী আছে। বন্দে ভারত স্লিপার, এই ট্রেনে করে আমরা আসলাম। এখানে লোকোমোটিভ থাকে এই সাইডে। আমরা কামাখ্যা জংশনে ওয়েটিং হলে রয়েছে এখন। সামনে কিন্তু ট্রেন দেখা যাচ্ছে আমাদের বন্দে ভারত স্লিপারটি, যেটা করে আমরা আসলাম B4 কোচ। এখানে আমরা এখানে এখন বসে রয়েছি। তো বন্ধুগণ, এখানেই আমার শেষ হচ্ছে আমার এই ট্রেন ব্লগ বন্দে ভারত স্লিপারে, এই 27575 ট্রেনের ব্লগ এখানেই শেষ হচ্ছে। তো দেখা হচ্ছে নতুন একটি এখন ট্রাভেল ব্লগে। আমরা এখন যেতে চলেছি একটি নতুন গন্তব্যস্থল, নতুন জায়গা। সেটা কোথায় জানতে হলে পরের ভিডিওটা দেখতে হচ্ছে।